আল্লাহ তাআলা সেনাবাহিনী কখনো কখনো মশা, কখনো কখনো পানি, কখনো কখনো প্লাবন, কখনো কখনো আওয়াজ, কখনো কখনো ঝড় বাদল, এই সকল বাহিনী দিয়ে আল্লাহ তাআলা দাম্ভিকদেরকে, সীমালঙ্ঘনকারীদেরকে, অত্যাচারী জালেমদেরকে নিঃশেষ করে দেন। প্রমাণ হয়েছে বহুবার, কিন্তু মানুষ বারবার ভুলে যায়, বারবার একই অপকর্ম করে, একই ধরনের দাম্ভিকতা এবং সীমালঙ্ঘন বারবার করতে থাকে। যখন একটু বেশি পুরাতন হয়ে যায়, ইতিহাস মানুষ ভুলে যায়, তখন আল্লাহ তাআলা আবার নতুন করে স্মরণ করে দেন। আল্লাহ কি করতে পারেন আবার দেখাই দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বহুবার বিজয় দান করেছেন এরকম অদৃশ্য সেনাবাহিনী দিয়ে। বদর যুদ্ধে ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। আহজাবের যুদ্ধে সমস্ত আরবের বাহিনীগুলো এক জায়গায় জমা হয়েছে, আল্লাহ তাআলা বাতাস প্রেরণ করেছেন, লণ্ডভণ্ড করে দিয়েছে ওদেরকে, মুহূর্তের ভিতরে শেষ। আল্লাহ যখন ইচ্ছা করেন এভাবেই তার বাস্তবায়ন তিনি ঘটিয়ে দেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, যে কোনো সফলতা, জমিনের যে কোনো ঘটনা প্রবাহ, যে কোনো বিজয়, আপনার যে কোনো চাহিদা, সব কিছু যখন দেখবেন সুন্দর একটি পরিণতি, সুন্দর একটি রেজাল্ট পাচ্ছেন, সবার আগে শুকরিয়া, সবার আগে কৃতজ্ঞতা, সবার আগে থ্যাঙ্কস দিবেন যাকে, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। আমরা অমুককে থ্যাঙ্কস দিই, তমুককে থ্যাঙ্কস দিই, অমুককে ধন্যবাদ দিই, অমুককে অনেক কিছু করি। থ্যাঙ্কস সবার আগে যাকে দিতে হবেন তিনি রব্বুল আলামিন। কত কিছু না হয়ে গেল আমাদের দেশে বিগত ১.৫ যুগের মতো, কত না রাজনৈতিক দলগুলো কত প্রচেষ্টা করল, কত মিছিল, মিটিং, সমাবেশ, এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলে কত হুমকি দমকি হলো, রেজাল্ট কিছু হয়েছে? হয় নাই। আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছে প্রাইমারির শিশু, হাই স্কুলের শিশু, ওদের হাতে আল্লাহ তাআলা পরাজিত করে দিয়েছে। শিশুদের হাতে, শিশু কিশোর, আল্লাহ তাআলার যখন ইচ্ছা হয় এভাবেই তিনি বাস্তবায়ন করেন। এর জন্য থ্যাঙ্কস, ধন্যবাদ, শুকরিয়া সবার আগে করতে হবে তার, সবার আগে বলতে হবে আলহামদুলিল্লাহ। এজন্য আমি জানি না আপনারা শুকরিয়া সিজদা আদায় করেছেন কিনা, কারা কারা শুকরিয়া সিজদা আদায় করেছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেকেই করেছে, আলহামদুলিল্লাহ। শুকরানা সিজদা মানে হচ্ছে আল্লাহ তোমাকেই থ্যাঙ্কস, রব্বুল আলামিন ধন্যবাদ তোমাকেই দিচ্ছি, কৃতজ্ঞতা তোমারই প্রকাশ করতেছি, কারণ তুমিই করেছো। আমরা শুধু আশা করেছিলাম, কিন্তু আমাদের আশাটাকে তুমি বাস্তবায়ন করে দিয়েছো। অতএব থ্যাঙ্কস তোমাকেই, ধন্যবাদ তোমাকেই, শুকরিয়া তোমারই, কৃতজ্ঞতা তোমারই। যারা সিজদা দেননি আজকে সিজদা দিয়ে দেবেন। এই শুকরানা সিজদার নিয়ম হচ্ছে একটা সিজদা, দুইটা না, একটা সিজদা। এই সিজদার জন্য কোনো অজুও দরকার হয় না, ডাইরেক্ট আল্লাহ তাআলাকে সিজদা দিবেন এবং সিজদা তাসবিহ আদায় করবেন। এটাই আল্লাহ তাআলা যখন ইচ্ছা করেন তাই তিনি বাস্তবায়ন করেন। কাউকে আল্লাহ তাআলা যখন ইজ্জত এবং সম্মান দিতে চান, কিভাবে ইজ্জত এবং সম্মান দেন দেখেন। আপনারা জানেন সব কিছু। ইউনিভার্সিটির ছাত্র এখন ইউনিভার্সিটি পার হয়ে, ইউনিভার্সিটির গণ্ডি এখনও পার হতে পারে নাই। সেই 30 বছর আগে যারা বিসিএস ক্যাডার হয়ে সচিব হয়েছে, সিনিয়র সচিব, ওরা ওদেরকে এখন স্যার 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 আসলাম, স্যার আসলাম, মানে মুহূর্তে মুহূর্তে স্যার বলতে হচ্ছে। অতুইজ্জু মান তাশা, আল্লাহ তাআলা যখন কাউকে সম্মান দিতে চান এভাবেই সম্মান দেন। আবার অতুজিল্লু মান তাশা, আল্লাহ তাআলা যখন কাউকে অপদস্থ করেন তখন সীমালঙ্ঘনকারী, দাম্ভিক, নিজেদেরকে মহাপরাক্রমশালী যারা মনে করত, মানুষের বিমানেও করে যেতে পারে নাই, বলদের বিমানে করে দেশ থেকে চলে যেতে হয়েছে। মানে কার্গো বিমান, কার্গো বিমান বুঝেন? বলদের বিমান, মানুষ চলে না ওইটাতে, বলদের বিমানে করে চলে যেতে হয়েছে।
ওয়াতুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা যখন কাউকে অপদস্থ করেন এভাবে অপদস্থ করেন। কিন্তু প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, সবার জন্য এই কথাগুলো প্রযোজ্য। যারা যখনই ক্ষমতার মসনদে হাজির হয় তখন তাদেরকে এই পিছনের ইতিহাসগুলো স্মরণ করতে হয় ঘন ঘন। আপনি যদি সেম কাজ করেন, আপনি যদি একইভাবে জুলুম করেন, একইভাবে দাম্ভিকতা দেখান, নির্যাতন এবং নিষ্পেষণ তার স্টিম রোলার চালাতে থাকেন, কখন যে আপনার প্রতি আল্লাহ তাআলার অসন্তুষ্টি নেমে আসবে আপনি কল্পনা করতে পারবেন না। এবং সবসময় মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিস, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। সাবধান, আল্লাহকে ভয় করো এবং মাজলুমের ফরিয়াদ থেকে নিজেদেরকে রক্ষা করো। কেননা ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহর মাঝে আর মাজলুমের ফরিয়াদের মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম যদি দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু বলে তাহলে সেই মাজলুমের ফরিয়াদ আল্লাহ তাআলা ফেরত দেন না, কারণ কোনো পর্দা থাকে না, আল্লাহ শুনেন। প্রিয় ভাইয়েরা, মনে রাখতে হবে আল্লাহ তাআলা কখন শুনবেন। আমরা অনেক সময় দ্রুত চাই, এখনই চাই, দোয়া করলে এখনই তার রেজাল্ট চাই। কিন্তু আল্লাহ তাআলা কখন আপনার ডাকে সাড়া দিলে, আপনার দোয়া কবুল করলে বেশি লাভ হবে, বেশি কল্যাণকর হবে, এটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা সীমাহীন জ্ঞান, অসীম জ্ঞানের অধিকারী। সেই আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী যখন আপনার ডাকে সাড়া দিলে আপনার জন্য বেশি কল্যাণকর, আল্লাহ তাআলা তখন সাড়া দিবেন। এটাও আমাদের আজকের প্রমাণিত হয়ে গেল। স্বাভাবিকভাবে যদি ক্ষমতার পালাবদল হতো তাহলে যেইভাবে লাঞ্ছিত এবং ল্যাংটা হয়ে দেশ থেকে তাদেরকে বিতাড়িত হতে হয়েছে, এভাবে হতো না, আবার ঘুরে ফিরে আবার চলে আসতো। এই জন্য আল্লাহ তাআলার উপরে কখনো বেজার হওয়া যাবে না, রাগ করা যাবে না, অসন্তুষ্ট হওয়া যাবে না, বিরক্ত হওয়া যাবে না, মনে করা যাবে না আল্লাহ কেন শোনেন না, এত ডাকলাম, এত মানুষের রক্ত ঝরছে, এত মানুষ নির্যাতিত নিপীড়িত হচ্ছে, আল্লাহ কেন শোনেন না, আল্লাহকে কেন বলা যাবে না। আল্লাহ যখন উপযুক্ত মনে করবেন, আল্লাহ তাআলা যখন সবার জন্য কল্যাণকর মনে করবেন, তখনই আপনারটাকে আল্লাহ তাআলা সাড়া দিবেন। প্রিয় বন্ধুরা, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে এবং আল্লাহ তাআলার ইচ্ছাই যে চূড়ান্ত এটা বিশ্বাস করতে হবে এবং সাথে সাথে এই বিশ্বাসও করতে হবে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন, জালেমরা যা করে মনে করো না যে আল্লাহ কিছুই জানেন না, আল্লাহ উদাসীন গাফেল, এটা মনে করবে না, এটা ভাববে না যে আল্লাহ তাআলা উদাসীন, কিছুই জানেন। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আল্লাহ তাআলা এই জালেমদেরকে সুযোগ দিয়ে থাকেন সেই দিন পর্যন্ত, যেই দিন চলে আসলে তাদের চোখগুলো বড় বড় বিস্ফোরিত হয়ে যায়। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া, আকাশের দিকে চোখ বড় বড় করে তাকাতে থাকে, কিন্তু আল্লাহর প্রতি তাদের কোনো ভরসা থাকে না, কোনো আস্থাও থাকে না, মনের ভিতরে আল্লাহর প্রতি কোনো আস্থাও রাখতে পারে না, কোনো আশাও করতে পারে না, জুলুমের কারণে, সীমালঙ্ঘনের কারণে আল্লাহ তাআলা সেই দিন পর্যন্ত সুযোগ দিয়ে থাকেন। সুতরাং মনে করবে না আল্লাহ তাআলা জালেমদের ব্যাপারে কিছুই জানে না। আল্লাহ সব দেখেন, সব শোনেন, সব জানেন। শুধু আমরা যে বলি না ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করো এবং দেখতে থাকো। এই জন্য প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে সবার কাছে যে মেসেজটুকু দিতে চাই, এখন যারা ক্ষমতার মসনদে হাজির হয়েছে এবং ভবিষ্যতেও যারা আসে, আমরা যেন ইতিহাস বলে না যাই, আমরা যেন রব্বুল আলামিনের পানিশমেন্ট, তার শাস্তি এটা ভুলে না যাই। জালেমদের সাথে তিনি কি করেন, পৃথিবীর ইতিহাসে বহুবার জালেমদেরকে তিনি কিভাবে শায়েস্তা করেছেন, সেটা যেন ভুলে না যাই।
নিজেরাও যেন মসনদে, ক্ষমতার মসনদে বসে আবার একই রকম জালেম হয়ে না যায়। তাহলে আবার একই সেম ঘটনা আবার আমাদের উপরে চলে আসবে। টুডে অ্যান্ড টুমরো, হয় আজকে অথবা কাল অথবা একটু পরে, তা মনে রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, আলোচ্য যে বিষয়টি আমি শুরুতে বলেছি, আমরা সবাই একজন ন্যায়পরায়ণ শাসনকর্তা পেতে চাই। এখন যারা রাষ্ট্রীয় ক্ষমতা আসছে এরা মুআক্কাত, মানে সাময়িক, অল্প সময়ের জন্য, খণ্ডকালীন। তারা মূলত